আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চ্যানেল ইরেনাস হ্যান্ডিক্রাফটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে। আর সেটা হচ্ছে হাতের কাজের জন্য বা ব্লক পেইন্টিং এর জন্য শাড়িতে কিভাবে মেজারমেন্ট করতে হয়। আজকে ২ টা পদ্ধতিতে আমি মেজারমেন্টটা আপনাদের সাথে শেয়ার করব। যারা বিজনেসের উদ্দেশ্য করতে চান অথবা নিজেদের জন্য করতে চান তারা সবাই চাইলে এই ট্রিক্স গুলো ফলো করতে পারেন। তো শুরুতে যে মেজারমেন্টটা দেখাবো সেটা হচ্ছে সরাসরি শাড়ি থেকে। তার জন্য আপনারা একটা খাতা কলম নিয়ে কিন্তু বসে যেতে পারেন। তো প্রথমেই আমি এখানে আমার হাতে কাজ করা একটা শাড়ি মেলে নিচ্ছি। এখান থেকে ফার্স্টে আপনাদের আমি একটা মেজারমেন্ট দিয়ে দিব। এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা কাজ করতে পারেন এবং পরবর্তীতে আমি আরেকটা মেজারমেন্ট দিব। তো দুটো মেজারমেন্টই আপনারা দুই রকম ভাবে কাজে লাগাতে পারেন বা আপনাদের কাছে যেটা বেশি হেল্পফুল মনে হয় সেটাই কিন্তু আপনারা আপনাদের কাজে ব্যবহার করতে পারেন। তো ফার্স্টে শাড়ির আমি শুরুর দিকটা নিয়ে নিচ্ছি, মানে যেখান থেকে কুচিটা স্টার্ট হবে। তো এই শাড়িটা আমি একটু ভিতর দিক থেকে কাজটা শুরু করেছিলাম। যারা প্রফেশনালি বা বিজনেসের উদ্দেশ্যে কাজ করবেন তারা এত ভিতর দিকে কাজ না করে আরেকটু সামনের দিকে কাজটা শুরু করবেন। তো আমি এখানে কাজটা শুরু করেছি ৩৫ ইঞ্চি থেকে। আপনারা ৪০ থেকে ৪৫ ইঞ্চি নাগাদ কাজটা শুরু করতে পারেন। তো এখানে আমার যে কাজের মেন যে মেজারমেন্টটা এটা হচ্ছে ১১ ইঞ্চি এবং একদম ছিটাফোটা যে আমি কাজগুলো দিয়েছিলাম এগুলো ২০ থেকে ২৫ ইঞ্চি পর্যন্ত রাখলেই এনাফ। এরপর এখান থেকে আমি কুচির জন্য মেজারমেন্টটা স্টার্ট করেছি। তো যেহেতু এখানে অনেকটা লং, আমি এখানে দেখুন স্ক্রিনে কিন্তু মেজারমেন্টটা লিখে দিয়েছি। আপনারা এখান থেকে খাতায় নোট করে নিতে পারেন। তো এরপর এখানে যেই মাপটা আছে আমি এই কুচিটাও কিন্তু অনেকটা বাড়তি করে দিয়েছি। তো আপনারা আরেকটু কম রাখার চেষ্টা করবেন বা কেউ যদি চান যে একবারে কুচি থেকে আঁচল পর্যন্ত কাজ করবেন তাহলে তো এখানে আসলে মেজারমেন্টের কিছু নেই। তো একটানা আপনারা কাজটা করে যেতে পারেন। তো এখন মাপার সুবিধার্থে আমি চলে যাচ্ছি আঁচলের দিকে। এখন যে মাপটা দেখাবো আঁচল এবং বুকের অংশে, এই মাপটা আমি আঁচল থেকে দেখাবো। তো দেখুন আঁচলের লাস্ট মাথা থেকে ধরে আমি একদম ৩২ ইঞ্চি পর্যন্ত ফিতাটা ধরেছি। এই পর্যন্ত আমি আঁচলটা রেখেছি। তো আঁচলের মাপটা এটাই আমার কাছে মনে হয় স্ট্যান্ডার্ড। ৩২ থেকে ৩৫ ইঞ্চি, এর বেশিও রাখতে যাবেন না, এর কমও রাখতে যাবেন না। এর কম রাখলে বেশি ছোট হয়ে যাবে আর বেশি রাখলে কাজটা বুকের অংশ পর্যন্ত চলে আসবে। তো এটা একটা পারফেক্ট মেজারমেন্ট। তো এরপর ৫৪ ইঞ্চি থেকে উল্টা পাশ থেকে ধরেই কিন্তু আমি কিন্তু সোজা পাশ থেকে ধরে মাপটা আমি দিচ্ছি না। তো ৫৪ ইঞ্চি পর্যন্ত আমি বুকের কাজটা রেখেছি। বুকের কাজটাও এখানে পারফেক্ট। আপনারা এই মেজারমেন্টটাই ফলো করবেন। তো এখন বুকের অংশের কাজটা আপনি কতটুকু লম্বা রাখবেন এটা আসলে ইটস আপ টু ইউ। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে আমার মনে হয় যে আমি যে কাজটা করেছি এটা একটু গর্জিয়াসই হয়েছে। আপনারা যদি আরো সিম্পল রাখতে চান সেটাও রাখতে পারেন। বা আপনারা যদি বলেন যে আঁচল এবং বুকের অংশ পিটা কাজ করবেন সেটাও করতে পারেন। তো এই অংশের কাজটা মোটামুটি শেষ। এখন আমি চলে যাব সেকেন্ড রাউন্ডে। আর সেকেন্ড রাউন্ডে আপনাদের সরাসরি বডি থেকে শাড়ির মাপটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তো অনেক সময় হয় কি কারো বডি একটু চিকন হয়, কারো একটু মোটা হয়, মাপটা আসলে সঠিকভাবে বের করা যায় না। তো আপনারা যদি সঠিক মেজারমেন্টটা বের করতে চান তো গায়ে শাড়ি পরে এভাবে মেজারমেন্টটা করতে পারেন। তো আমি তার জন্য একটা ডল নিয়ে নিয়েছি। প্রথমে ডলটাকে কোন পাশ থেকে শাড়িটা পরাবেন সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। তো সবসময় মনে রাখবেন আঁচল আপনি যেই পাশে শাড়িটা পরা শুরু করবেন তার বিপরীত পাশে কিন্তু আঁচলটা চলে যাবে। তো আমরা আঁচল পরি হচ্ছে বাম পাশে, তার মানে আপনার কাজ শাড়িটা পরা শুরু করতে হবে ডান পাশ থেকে। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। যারা বিগিনার্স আছে তারা বিশেষ করে এই জিনিসটা ভুল করে যে আঁচল আর কুচির অংশটা এলোমেলো করে ফেলে। অন্যদের কথা কি বলবো, আমি নিজেই কিন্তু এই ভুলটা একটা শাড়িতে আপনাদের দেখিয়েছিলাম যে কালো একটা শাড়িতে আমি পেন্ট করেছি, সেটা আমি উল্টা পেন্ট করেছিলাম। তো আমি যখন অন্য কাউকে শাড়ি পরাতে যাই তখন আমি সেম মিস্টেকটা করি। এখন অবশ্য অনেকটা কম হয় মিস্টেকটা, বাট আমার নরমালি ডান এবং বাম চিনতে একটু সমস্যা হয়। তো আমি এই যে এখন শাড়িটা পরানো শুরু করেছি। শাড়িটা পরানোর পর দেখুন নিচে আমি চক দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি। মেইনলি এখান থেকে আমার কুচির অংশটা শুরু হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, শাড়িটা একটু রাউন্ড দিয়ে এসে যখন আপনার সামনের অংশটা চলে আসবে সেখান থেকেই নরমালি কুচির অংশটা শুরু হয়। তো ফার্স্ট কুচি যদি কাজ করা মিসিং যায় দেখতে কিন্তু ভালো লাগে না। তো তার জন্য এভাবে পারফেক্ট একটা মেজারমেন্ট করে নিলে কাজটা অনেক ভালো হয়। তো এখন এই যে কুচির অংশটা বাদ দিয়ে আমি আঁচলটাকে আগে সেট করে নিয়েছি। এবার আঁচলের যে অংশ পর্যন্ত আমি কাজ করব এই অংশ বরাবর আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এই যে শাড়িটা করেছি এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করে দিব কিছুদিনের মধ্যেই। আর তার আগে লাল শাড়ির যেই কাজটা দেখিয়েছিলাম এই কাজটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো আঁচল এবং এখন আমি বুকের অংশটা
মেজারমেন্ট করছি। তো কিভাবে মেজারমেন্ট করছি এটা আপনারা দেখে নিলে বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি কোনো মাপঝুঁকের মানে মেজারমেন্ট বলছি না, আমি জাস্ট পদ্ধতিটা দেখাচ্ছি যে কোন কোন ওয়েতে আপনারা বডি থেকে মাপটা নেবেন। আর এই কাজটা করার জন্য 2 জন মানুষ থাকলে আসলে সুবিধা হয়। নিজের গা থেকে নিজে মাপ নেওয়াটা একটু টাফ হয়ে যায়, তবে নিজে নিজে নেওয়া যায়। আমি যখন ফার্স্ট টাইম কাজ করতাম আমি নিজেই মাপটা নিতাম নিজের গা থেকে। তো এভাবে কাজ করতে করতে আসলে এখন আমার আইডিয়া হয়ে গেছে, আমি জাস্ট দেখে বুঝে নিতে পারি যে কতটুকু আমার আঁচল হবে, কতটুকু কুচি হবে এরকম। তো এই যে শাড়িটা আছে, এই শাড়িটা আমার হচ্ছে একদম আঁচল, কুচি থেকে আঁচল পর্যন্ত পুরোটা পিটানো কাজ, মানে এখানে আমার কোনো গ্যাপ পড়ে নাই। তো যার কারণে আমার আলাদা করে যে বুকের অংশ কতটুকু কাজ থাকবে এই অংশটা জাস্ট আইডেন্টিফাই করেছি, নিচের অংশ কতটুকু কাজ হবে এটা আইডেন্টিফাই করিনি। তো এই ছিল মোটামুটি আমার 2টা শাড়িতে মেজারমেন্টের কাজ। আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে এখন কিভাবে আপনারা শাড়ি থেকে মেজারমেন্ট বের করবেন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও যারা আজকে প্রথম দেখছেন, আমি ইরিনা, আমার চ্যানেল ইরিনাস হ্যান্ডিক্রাফটে আমি গার্লস হ্যান্ডিক্রাফটের বিভিন্ন বিষয়ে ভিডিও শেয়ার করে থাকি। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।